কীরকম লাগতেছে দেখতে জায়গাটা। তো এটাকে একটু পরে আমরা মানে পরিষ্কার করবো এই জায়গা। তো এই যে এই দেখো এখানে শাড়িগুলো আছে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো এখন তোমার রাত বাজে হচ্ছে 9:03, দেখতে পাচ্ছ 9:03 বাজে। এখন একটু মানে ফাঁকা হইলাম দোকানে। সকাল থেকে এতটাই ভিড় ছিল না, আমি মানে দুপুরবেলা খাইতে বাড়িতেও যাইতে পারি নাই। দাদা দোকান থেকে টাকা দিয়েছিলো, হোটেলে খাইছিলাম। 2 দিন ধরে বাড়ি যাই না, আজকেও যাইনি কালকেও যাইনি বাড়িতে। মানে দুপুরবেলা অনেকটাই ভিড় পড়ে দোকানে, এখন তাও একটু ভিড়টা কম আছে। তো তোমরা সবাই জানো কালকে আছে বিশ্বকর্মা পূজা। তো আমার বাড়িতে সাইকেলগুলো যেগুলো আছে এগুলোকে পুজো করতে লাগবে। 5টা সাইকেল আছে, সেগুলোর জন্য ঠাকুরের মালা নিতে লাগবে, মালা ঠালা যা আছে সব নিতে লাগবে। মালা নিতে নিতে তাও তোমার মানে 10টার দিকে মালা ঠালা নিব। দাদা বাইরে গেছে, দাদা আসবে তারপর নিব। কারণ হচ্ছে দাদা বাইরে গেছে, একটা কাজে গেছে, তো তাই দাদা আসবে তারপর যাব। আর হচ্ছে আরেকজন দোকানে আছে আমাদের, ও মানে নতুন ঢুকছে দোকানে, ও সেরকম কাজ জানে না, তার জন্য থাকতে লাগে। কাস্টমার আসলে ও পারবে না দেখাইতে। আর কি বলবো, আমি সেই সকালে স্নান করে আসছিলাম ঘুম থেকে উঠে, 9টার দিকে ঘুম থেকে উঠে তোমার 9:30টার মধ্যে দোকানে এসে উঠছি। মানে দোকানে তো দাদু থাকে সকালবেলা, দাদু দোকান খুলে 6টার দিকে দাদু দোকান খুলে, ভোর 6টা, সেই বৃষ্টি হোক বা রোদ হোক, ঠিক আছে, দাদু 6টার দিকেই দোকান খুলবে। আর আমরা আসি 9টা 9:30টার দিকে। তো আজকে তাড়াতাড়ি আসি 9:30টার দিকে, এমনি দিন আমি 10টার দিকে আসি, কারণ মানে খাওয়া দাওয়া আসতে লেগে আর ঘুম থেকে উঠতে আমার দেরি হয়ে যায় অনেকটাই। হ্যাঁ, আমি খুব আইলছা টাইপের। তো মানে কালকে যে বৃষ্টি পড়ছিল না, কি বলবো, এই দেখো একটু আগে বৃষ্টি পড়লো। তোমরা দেখো এই যে সাইকেলগুলো আছে এখানে সব, যে আর এই জায়গাটা এত যে নোংরা হয়ে আছে না, একটা দিদা পরিষ্কার করে, কিন্তু কয়দিন ধরে দিদাটা আসতেছে না, তার জন্য জায়গাটা পুরো জঙ্গল হয়ে আছে। তোমরা দেখো কীরকম লাগতেছে দেখতে জায়গাটা। তো এটাকে একটু পরে আমরা মানে পরিষ্কার করব এই জায়গাটাকে। তো আরেকটা তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, মানে আমি যেই শাড়ির ভিডিওগুলো করে অনলাইনে পোস্ট করতাম, সেই অনলাইন থেকে আজকে আমার 4টা শাড়ি সেল হয়েছে, ঠিক আছে। তোমাদেরকে শাড়িগুলো দেখিয়ে দিচ্ছি আমি। তো এই যে দেখো এখানে শাড়িগুলো আছে, এই শাড়িগুলো সব তোমার অনলাইনে সেল হয়েছে, ঠিক আছে। সব হোয়াইটের মধ্যে, 4টা যে আছে 4টা শাড়ি, 4টাই হোয়াইটের মধ্যে একদম। হ্যাঁ, মানে খালি শাড়ির প্রিন্টগুলো আলাদা, কিন্তু 4টাই একই কোয়ালিটির শাড়ি। মানে অনলাইনে অনেক কারোরই পছন্দ হয়েছে এই শাড়িগুলো। মানে এই 4টা যে নিয়েছে 4টা শাড়ি, এই 4টা শাড়ি কিন্তু একজনের বাড়িতেই যাবে, একজনের বাড়ির লোকই 4টা শাড়ি পছন্দ করেছে, ঠিক আছে। আর হচ্ছে এই যে দেখো এখানে, আর এখানে দেখো এখানে জিমিচুর ডিজাইনগুলো আছে, তোমরা দেখো। আর এতদিন গরম লাগছে না এখন, কি বলবো, সেই সকালে স্নান করছিলাম আর স্নানই করিনি। আর যে ভিড় ছিল দোকানে। আর তোমরা আমার ভিডিওটাকে শেয়ার করো, যাতে অন্য লোকের কাছে আমি পৌঁছাইতে পারি, ঠিক আছে। বেশি বেশি করে শেয়ার করবা, সাবস্ক্রাইব করতে বলবো না, কিন্তু ভিডিওটা শেয়ার করবা আর লাইক করবা, ঠিক আছে। সাবস্ক্রাইব করতে বলবো না আমি। তোমরা আমার ভিডিওটা দেখো, তাহলে আমি অনেক খুশি থাকবো। আর তোমরা যে আমার ভিডিওগুলোর মধ্যে অনেকেই আছো, আমাকে অনেক সাপোর্ট করছো, মানে প্রথম থেকে আছো। আমি ফার্স্ট যে ভিডিওটা পোস্ট করছিলাম সেটার মধ্যে 2টো ভিউজ গিয়েছিল, তারপরে সেকেন্ড ভিডিওটার মধ্যে 1.3K ভিউজ যায়, ঠিক আছে। এই ভিডিওটার মধ্যে আমাকে অনেকজনই সাপোর্ট করে। তো তোমরা আশা করি যারা দেখছো ভিডিওটা, অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমিও বড় কিছু হতে পারি, ঠিক আছে। তো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, আমাদের দোকানে কতগুলো কুর্তি এসেছে, দেখো কতগুলো কুর্তি আমি শো দিয়েছি। দেখো কুর্তির ডিজাইনগুলো দেখছো, এই প্রত্যেকটা কুর্তির মধ্যে সাইজ আছে। মানে এখানে তো পুতুলগুলোর মধ্যে তো XL সাইজগুলো ঝুলানো আছে, আর এগুলো কুর্তির মধ্যে যদি বড় কুর্তিও লাগে সেগুলোও আছে। মানে বড় কুর্তি বলতে কি XL, XXL, XXL, যেরকম সাইজ নেবা সবই আছে। আর হচ্ছে দেখো পুজোর অষ্টমীতে পরার জন্য কিছু সাদা লাল শাড়ি আছে, তোমরা দেখো, দেখছো। আর এগুলো সব, এই শাড়িটা হচ্ছে হ্যান্ডলুম টাইপের মধ্যে, খুবই ভালো আছে। আর এই বক্সের শাড়িটা যে দেখতে পাচ্ছ, এটা এখন অফার দিয়েছি। আমার ভিডিও দেখে যারা নেবে তাদের জন্য মাত্র 650 টাকা পড়বে এই শাড়িটা, দেখতে পাচ্ছ। মানে যারা ভিডিও দেখে আসবে তাদের জন্যই 650 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে একটা অফার দিলাম আমি আমার এই চ্যানেলে। তোমরা যদি যারা নিতে চাও তাহলে আসবা আমার স্টোরে,
আর আমার বাড়ি হচ্ছে ধূপগুড়িতে, ঠিক আছে? তোমরা যদি ধূপগুড়ি থেকে ভিডিওটা দেখো তাহলে তোমরা এই শাড়িটা পাবা ধূপগুড়ি কাপড়পট্টি ঘোষ ব্রাদার্সে। তোমরা এসে যাবা, এখানে আমার কথা আমাকে আগে দেখাইতে লাগবে তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখছো কি দেখো নাই। তোমরা যদি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো তাহলে এই শাড়িটা 650 টাকায় তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আর এমনি তো এটা কাঞ্জিবরণের মধ্যেই আছে শাড়িতে, এগুলোর মধ্যে অনেক কালার আছে, অনেক ভ্যারাইটিস কালার আছে, তোমার যেরকম জিনিস লাগবে সব কিছু হয়ে যাবে। আর এই যে এখানে দেখো, এই যে এখানে একটা টিভি, এই যে আমার চার্জারের তারটাই কয়েকদিন আগে চার্জারের তারটা আমার নষ্ট হয়ে গেছিলো, কেন কি বলবো, এই ডাটা কেবলটাই নষ্ট হয়েছিল। আর হচ্ছে এখানে মাথাটা আছে, এই যেখানে চার্জারের মাথাটা, চার্জারের মাথা বলতে কি এটা অ্যাডাপ্টারটা, এই যে চার্জারের তারটা তোমরা দেখো কদিন আগে এখান থেকে ভেঙে গেছিলো, তারপরে এটাকে রিটার্ন দিয়ে তারপরে আমাকে চেঞ্জ করে দিছে জিনিসটা। জানো কি বলবো, সবাইকে চেঞ্জ করে দেয় না, মানে আমি যার কাছ থেকে চার্জারের তারটা কিনছিলাম ও হচ্ছে আমাদের পাশের পাড়ায় বাড়ি, বাপি নাম ওর, মানে নাম বাপি, আমরা সবাই বাপিদা বলে ডাকি। হ্যাঁ, ওর কাছ থেকে নিয়েছিলাম তাই আমাকে চেঞ্জ করে দিয়েছে, সবাইকে কিন্তু দেয় না চেঞ্জ করে।